নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে আমি এখানে আসতে পেরে আমার খুব আনন্দ বোধ করছি। কারণ নয়া দিগন্ত প্রতিদিন আমার ঘরে ভোরেই পত্রিকাটা আমার বাসায় যায় এবং প্রথম পত্রিকার পড়ার মধ্য দিয়ে আমার মূলত ভোরটা শুরু হয়, সকালটা শুরু হয়। এবং এটা না পড়লে একটা অতৃপ্তি থাকে। কারণ হলো আমি নয়া দিগন্তকে দেখেছি যে নয়া দিগন্ত এটা একটা ব্যালেন্স রাইট অফ তাদের মধ্যে থাকে আর কি। আমাদের সমাজে যেমন একটা গ্রুপ আছে, আমাদের সেকুলার ধারার কিছু আছে, আবার ইসলামিক ধারার আছে। আমি মনে করি নয়া দিগন্ত একটা ব্যালেন্স রাইটিংয়ের ক্ষেত্রে নয়া দিগন্ত একটা উদাহরণ স্থাপন করে। আমি নয়া দিগন্তের পাঠক, একই সাথে নয়া দিগন্তের কলাম লেখক। তো আমার লেখালেখি যেগুলি আছে বিভিন্ন সমসাময়িক ইস্যুতে আমি নয়া দিগন্তটিকে প্রিফার করি। কারণ এটার আমি মনে করি সারা বাংলাদেশের এটার একটা যে মধ্যবিত্ত শ্রেণী সহ বিভিন্ন পর্যায়ে এটার একটা বিরাট চাহিদা রয়েছে। আর নয়া দিগন্তর একটা মিশন এবং ভিশন আছে। এই মিশন এবং ভিশনটা আমি অ্যাপ্রিসিয়েট করি, আমি অন করি। দ্যাটস ওয়াই আমি নয়া দিগন্তের পাশে থাকতে চাই এবং আমি আশা করি যে নয়া দিগন্ত ভবিষ্যতে দুধারার আমাদের সমাজের যে আমাদের একদম যারা রুরাল লেভেলে আছে, গ্রাসরুট লেভেলে আছে এবং আমাদের সিভিল সোসাইটি লেভেলে আছে, দুটোর মধ্যে একটা ব্যালেন্স গ্রোথ অফ আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইন্টেলেকচুয়ালি এবং ভূমিকা তারা পালন করবে। আমি এই আশাবাদ ব্যক্ত করে এবং নয়া দিগন্তকে অবশ্যই আমি মনে করি মানসম্মত আরও যেভাবে আছেন এই মানসম্মত উপায়ে তাদের সকলের কাছে যাতে করে আরও গ্রহণযোগ্য করা যায়, লেখা আনা যায়, দুই সোসাইটির উভয় সোসাইটিকে যাতে অ্যাড্রেস করা যায় সেভাবে নয়া দিগন্ত ভূমিকা রাখবে। এখন যেটা রাখছে আরও ভালো করে ভূমিকা রাখবে এবং মিডিয়ার জগতে নয়া দিগন্ত একটা পায়োনিয়ারিং রোল প্লে করবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ নয়া দিগন্ত কর্তৃপক্ষকে। আসসালামু আলাইকুম।